ওয়াজের মধ্যে বসলাম, কোন মায়ের ছেলে থাকলে আয়ো, তারপরে ওয়াজের মধ্যে বসলাম, এটা না জায়েজ, ওইটা না জায়েজ, ওইটা না জায়েজ, দুইজনে ডিবেট করতেছে, দুই হুজুর। একজনে বলতেছেন আমার নবী জানেন, আরেকজনে বলতেছে জানে না। তো যেই জানে না বলছে, হায় হায়, নবীর উম্মত দেখেন কত বড় শাইখুল হাদিস, সারা জিন্দেগি সারা রাত কিতাব দেখছে, শুধু খুঁজতেছে কোন কোন জায়গার মধ্যে আছে নবী জানে না। আরেকজন সারা রাত দেখতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানেন। ডিবেটের দিন আসলো, সকালবেলা মাঠ ভর্তি মানুষ, উনি দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন ডিবেট পরে আমার একটা দিলের আওয়াজ শুনেন বেটা, কালকে রাতে আমিও ঘুমাই নাই, নিশ্চয় আমার এই ভদ্রলোকও ঘুমান নাই। আমি সারা রাত লাইব্রেরির মধ্যে পড়েছিলাম, তালাশ করেছি কোন কোন জায়গার মধ্যে আছে আমার নবী জানেন। আর এই ভদ্রলোক সারা রাত তালাশ করেছে, দেখি কোন কোন জায়গায় নবী জানে না। বলেন দেখি নবীর পক্ষের লোককে, আমি না সে? ডিবেট পরে আমরা সেই জগতের মধ্যে চলে এসেছি। ওয়াজ, তাকরীর, মাদ্রাসা। আপনি মাদ্রাসার মধ্যে ঢুকানোর পরে ছেলেদেরকে বুঝিয়েছেন এখানে যত লোক বাংলা কাফের মুশরিক, অথচ অথবা মিনিমাম বেদাতি, যারা প্যান্ট শার্ট পরেছে, প্যান্ট শার্ট না জায়েজ, কলেজ ইউনিভার্সিটিতে গেছে এটা হারাম। আপনি একটা দেশের মাদ্রাসার ভিতরে একটা ছেলেদেরকে যখন এভাবে পড়ে পড়ে আপনি 16, 17, 18, 20 বছর করে বাজারে ছেড়ে দেবেন, আমি শুধু এক্সাম্পলটা দিচ্ছি, আমি জানি না এটা আমার কাছে আসলে আর আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, জাস্ট বোঝানোর জন্য। আপনারা এটার সাথে এটা মিলাবেন না, দুইটার সাথে যাবে না, অভদ্রতা হবে, তবু আমি বোঝানোর জন্য। আমরা আগে গরু পালতাম, গরু আমরা ওই চড়ানোর জন্য ছেড়ে দিতাম, বড় বড় গরু হতো, এগুলা অস্বাভাবিক আচরণ করতো না। রশি নিয়ে কোনোদিন টান দিয়ে আপনারে মাইলকে মাইল হাঁটাইছে, গরু গেছে, গরু আসতে বেশিতে সিং লাড়ালাড়ি করছে, আর হয়তো রশি নিয়ে একটু টান দিলে দুই তিন কদম এই উক ডাক দিছেন, গরু শুনছে। এখনকার গরুগুলোকে আপনি 3-4 বছর আপনি কিসের ভিতরে ঢুকায় রাখছেন? ওর ঘরের ভিতরে। গরুগুলা যখন আপনি কুরবানের 2-3 আগে বাইর করছেন, এক এক গরু 3 মাইল দৌড়াইছে আপনাদের, কারণ সে সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না, আওয়াজগুলা সে কিভাবে ডিল করবে সে বুঝতে পারতেছে না। এটা জাস্ট আমি এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম বোঝানোর জন্য। এটা আপনারা এখন মাথা থেকে একদম সরাই ফেলেন, কারণ আমি যে কথা বুঝাতে চাচ্ছি সেটার সাথে এটা যাবে না, আমি চাচ্ছি না যাক। আমি যখন আমার ছেলেগুলাকে এক জায়গার মধ্যে পড়াবো, প্রাইমারি আমার এখানে, সেকেন্ডারি আমার এখানে, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আমার এখানে, কলেজও আমার এখানে, কি শিখাইছি সারা জিন্দেগি? পেপার পড়ে নাই, কোনো কিছুই করে নাই সে, তাকে তুই তুই তু তু ম্যামে করেছি, এদিকে এই বস, কথাবার্তা উল্টো হইলে মাইর দিছি। এরপরে তাকে শিখাইছি এই সমাজের মধ্যে যখনই যাবি সব বেদাতি মুশরিক হাব, এটা জিহাদ, তারে শিখাইছেন এটা দিন, অথচ আপনি আপনার ব্যাখ্যাটা তারে দিন বলে চালাই দিছেন। সে যখন সমাজের মধ্যে আসছে, সে আমাকে মুসলমান মনে করতে পারতেছে। সে ফারুকি সাহেবের বুকের উপর বসে একটা মানুষের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, সে বিন্দু পরিমাণ দ্বিধা করে না, বিন্দু পরিমাণ দ্বিধা। তাহলে বোঝা যাচ্ছে সে মানুষ না। মানসিকভাবে অস্বাভাবিক ব্যক্তি বাদে এই ধরনের অস্বাভাবিক ঘটনা কোনো জল্লাদও করতে পারবে না। আপনি পারলেন কেন? কারণ আপনি অস্বাভাবিক, আপনার শিক্ষা ব্যবস্থা অস্বাভাবিক, যিনি আপনাকে পড়িয়েছেন উনিও অস্বাভাবিক। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফারাক আমার নবীর শিক্ষা আর আমাদের শিক্ষা। আমার নবী বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়েছেন, আমার নবী চরিত্র উন্নয়ন করেছেন, জ্ঞান শিখিয়েছেন, দৃষ্টিকে সুদূর প্রসারী করেছেন, যেখানে গিয়েছে সাহাবায়ে কেরাম অ্যাডজাস্ট করে নিয়েছে। আপনি সেটা পারতেছেন না, আপনি পুরো একটা জাতি এদেরকে ড্যাম করে ফেলতেছেন, সেই কারণে ঐক্য সম্ভব হচ্ছে না। মাত্র আমি যদি আরো বলতে পারতাম, আমি খুলে বলতে পারতাম আপনাদেরকে। এরপরে মাহফিলের মধ্যে এসে দাওয়াত পাইতে হবে, নির্দিষ্ট সবাই তো যার যার অ্যাঙ্গেল থেকে মাহফিল করেন, তো দাওয়াত পাইতে হবে, দাওয়াত পাওয়ার জন্য ওনাকে একটু খুশিও করতে হবে। প্রথমে এরে তুললেন, চৌধুরী সাহেবকে তুললেন, চেয়ারম্যান সাহেবকে তুললেন, তুলে এরপরে আপনি কতক্ষণ ওরে ধুলাই করলেন, কতক্ষণ ওরে ধুলাই করলেন, আগামী বছর বুক হয়ে গেছে, ঠিক আছে। আর এই ধরনের কথা আমাদের মানুষ পছন্দ করে, কারণ আমরা তো মোস্টলি অস্বাভাবিক, অস্থির প্রকৃতির মানুষ।
আপনি মানসিকভাবে যদি সুস্থ হন, মনে রাখবেন আপনি এখান থেকে যদি বাজারে যান চেক করতে পারবেন, যদি মানুষের সাথে 2-3 মিনিট পর পর ঝগড়া করেন তাহলে বুঝতে হবে আপনি মানসিকভাবে সুস্থ না। সুস্থ মানুষ কখনো ঝগড়া করে না। সুস্থ মানুষের মধ্যে ধৈর্য ধরার হিম্মত থাকে। আমার নবী সুস্থ ছিলেন, ধৈর্য ধারণ করতেন, সহজে কোনোদিন রাগাইতে পারেন না আমার নবী। আমার নবী মানসিকভাবে সুস্থ ছিলেন। আমি মানসিকভাবে অসুস্থ, সেজন্য 2 সেকেন্ডে রেগে যায়, 2 সেকেন্ডে রেগে যায়। এই সামগ্রিক কাজগুলা করে আমরা এই মাহফিলের মধ্যে ভিউ রেটও বেড়ে যায়। আপনি যখন বলবেন অমুক অমুককে বাঁশ দিয়েছে, অমুক অমুককে হালকা ওয়াশ করেছে, কি শব্দ, কি ল্যাঙ্গুয়েজ, এগুলা মানুষও দেখে, বিনোদন পাচ্ছে। কিন্তু আপনি প্রত্যেক দিন এই মাহফিলগুলোর মাধ্যমে কোনো না কোনো জায়গায় উম্মতকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি গতকালকে জুমা করেছি, ধানমন্ডির বিশাল মসজিদ, 40-45 মিনিট হুজুরের বক্তব্য, আমার নবী নাই কোথাও। মনে হয় কি একটা শত্রুতা আমার নবীর সাথে তাদের। মানে এতগুলা মানুষ, মানে ওই কতগুলা বৃষ্টি পড়তে পড়তে ড্যাম হয়ে যায় না, ড্যাম হয়ে গেছে আকীদা, জান প্রাণ নাই। ও মসজিদ কেঁপে উঠবে না আমার নবীর কথা বলতে গিয়ে, না নবী নাই। এই ভদ্রলোক গত বছর মেরাজের ওয়াজ করছে 50 মিনিট না 55 মিনিট, সেখানেও যার মেরাজ তার কথা। হুজুরের মাহফিল, সবাই নাম নিলাম, হুজুর বেচারা বসে আছে, তো ওনার মাথায় আসবে না বেটা বেকুব, মাহফিল আমার, তুমি সবার নাম নিলা, আমি কি দোষ করলাম? তা আমার নবীর মনে কষ্ট পাবে না? তুই মেরাজের পুরা ওয়াজটা করলি, শেষে এমন একটা কথা বলছে, আমাকে মসজিদে জুমা না করে বেরোয় যেতে হয়েছে। নতুন প্রজন্মকে শিখাইতেছি। তারপরে আপনি বাইরে এসে বলবেন উম্মতের ঐক্য আমরা দাবি করি। উম্মতের ঐক্য কেমনে দাবি করি? কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে কোরআন মারিয়ে আসলি উম্মতের ঐক্যের মধ্যে, আবার বাইরে এসে বলতেছে উম্মতের ঐক্য দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা ব্যক্তিগতভাবে যেই হন, আপনি নন মুসলিমদেরকে তো আমরা হালকা মনে করি না। কেন মনে করি না? কারণ আমার যিনি বড়, আমি যেই দরবারের সাথে নিসবত রাখি, আমরা রাখি, আজকে যার নিসবতে মাহফিল, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আরদা, হুজুর আমাদেরকে শিখিয়েছেন ভদ্র হওয়ার জন্য। বড়দের সাথে ভদ্রতা তো তাদের আমল বেশি, ছোটদের সাথে ভদ্রতা তো তাদের গুনাহ কম, অমুসলিমের সাথে ভদ্রতা তো আজকে না সে অমুসলিম, মতের সময় কে মুসলমান হয়ে মরে তুমিও জানো না, সেও জানে না। সেই কারণে আমরা ভদ্র, নম্রতা আমাদের পোশাক। আমরা কখনো উগ্রতা দেখাবেন না। উগ্র অন্তরের মধ্যে আল্লাহ বসবাস করে না। ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফক, আমার আল্লাহ অনেক জেন্টল, নরম। আল্লাহ নরম দিল পছন্দ করেন। নরম দিলের মধ্যে যত নূর দান করেন, শক্ত দিলের মধ্যে অত নূর দান করেন না। আমার নবী নিজেই অনেক জেন্টল, সফট, ইজি গোয়িং ছিলেন আমার নবী। এই জিনিসগুলো যদি আমাদের নিজেদের মধ্যে শুধু টক টক টক, হুজুর গৌসুল আজমে বলছে কালকালাতুল লিসান, টক টক না করতে, কথা কম, ইবাদত করবেন, কবরের কথা চিন্তা করবেন। সময় চলে যাচ্ছে, প্রত্যেক দিন অন্তত 3 দিন পর পর রাতে বসে চিন্তা করবেন কতদিন চলে গেছে, কতদিন আছে, কোন মুহূর্তে চলে যাব, কখন চলে যাব। এই যে যখন তাফাক্কুর করবেন, এটাকে কি বলে? তাফাক্কুর, চিন্তা, গভীর চিন্তা, কন্টেম্পলেশন। এটা মানুষকে সুস্থ পথের গাইড করে। দেখবেন আপনি যখন গভীর চিন্তা করবেন, চিন্তার মধ্যে কত কিছু আমার আল্লাহ ঢালবে আপনাকে, আল্লাহর দরবারে হেদায়েত তালাশ করবেন। এভাবে জীবনের মধ্যে একটা রেভলিউশন আসবে। জীবন চলে যাচ্ছে, মনে রাখবেন শুধু খাওয়া দাওয়া এগুলো তো গরু ছাগলের কাজ। আমাদের জন্য টার্গেট আরেকটা, আমাদের কবরের জীবনের মধ্যে সামান দরকার। এবং যতদূর সম্ভব আমার নবীর মিশনের কাজ করবেন, যেখানে এশক আছে, আদব আছে, তাজিম আছে। যেই মাদ্রাসার আজকে এই মাহফিলে পাগড়ি অনুষ্ঠান হচ্ছে, আপনারা মাদ্রাসাকে সহায়তা করবেন, সহযোগিতা করবেন, নিসবত রাখবেন। হুজুর যেভাবে মাহফিলটা সাজিয়েছেন, ওনাকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা দোয়া করি আল্লাহর দরবারে হুজুরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন দারুণ একটা আয়োজনের জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।